সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর বাড়িমণ্ডল ভূগোল বিষয়ের বাড়িমণ্ডল থেকে। অধ্যায়টা দেখো বাড়িমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার থেকে। প্রশ্নটা কি চলো দেখে নিই। দেখো, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে আমি পার্থক্য জানাবো বা নিরূপণ করব। তো আজকের আলোচনাটা থাকবে সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য নিয়ে। তাহলে আগে জেনে নি চলো সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ কি জিনিস বা কাকে বলে। দেখো, সমুদ্র তরঙ্গ কি? সমুদ্র তরঙ্গ হচ্ছে বায়ুর মাধ্যমে সমুদ্র জল যখন ঘূর্ণায়মান প্রবাহে ওঠানামা করে তখন তাকে আমরা বলবো সমুদ্র তরঙ্গ। তাহলে কি বললাম? বায়ুর মাধ্যমে অর্থাৎ বায়ু প্রবাহের মাধ্যমে সমুদ্রের যে জলটা সেটা ঘূর্ণায়মান অর্থাৎ গোল ভাবে যে ঘুরছে ওই ঘূর্ণায়মান পদ্ধতিতে যখন ওঠানামা করে অর্থাৎ বাড়ে কমে ওঠানামা করে সেটাকে আমরা বলবো সমুদ্র তরঙ্গ। আর সমুদ্র স্রোত কি জিনিস? দেখো, পৃথিবীর আবর্তন, সমুদ্র তরঙ্গের যে ঘনত্ব, লবণতা, উষ্ণতা, ঠিক আছে, এইগুলোর তারতম্যের কারণে যখন বিশাল অঞ্চল জুড়ে প্রচুর জলরাশি নির্দিষ্ট পথে নিয়মিতভাবে একমুখী প্রবাহ ঘটে তখন সমুদ্র স্রোত বলছে। তাহলে সমুদ্র স্রোতের সবসময় একমুখী প্রবাহ ঘটে। কিভাবে না? পৃথিবীর আবর্তন, সমুদ্র তরঙ্গের উষ্ণতা, লবণতা, ঘনত্ব ইত্যাদি তারতম্যের ফলে যখন কোনো বড় অঞ্চল জুড়ে জলরাশি, প্রচুর যে জলরাশি তার সেটা যখন নির্দিষ্ট পথে অর্থাৎ একটা নির্দিষ্ট ওয়েতে নিয়মিতভাবে যখন একমুখী প্রবাহ ঘটে অর্থাৎ হয় এদিক থেকে না হলে এদিক থেকে, যেই একমুখী প্রবাহটা ঘটে তাকে আমরা বলবো সমুদ্র স্রোত। চলো এবার আমরা এদের পার্থক্যটা ভালোভাবে জেনে নিই। তাহলে কি লিখেছি আমি, দেখো পার্থক্যে তোমরা সংজ্ঞাটাকেও একটা পার্থক্যের মধ্যে ইনক্লুড করতে পারো, তাতে তোমাদের যে পার্থক্যটা সেটা আরো ভালোভাবে ফুটে উঠবে। পরের পয়েন্টটা আমি লিখেছি, দেখো কি, প্রবাহের দিক অর্থাৎ প্রবাহটা কিরকম। দেখো, সমুদ্র তরঙ্গের যে প্রবাহটা সেটা কি না উলম্ব প্রবাহ, আর সমুদ্র স্রোতের অনুভূমিক প্রবাহ। তাহলে কি বলবো? জলরাশির উলম্ব প্রবাহ ঘটে সমুদ্র তরঙ্গে আর জলরাশির অনুভূমিক প্রবাহ ঘটে সমুদ্র স্রোতে। চলো পরের পয়েন্টটা কি আছে দেখে নিই। প্রভাবটা কি? দেখো, উপকূলের ভূমিরূপের পরিবর্তন ঘটায় এই যে সমুদ্র তরঙ্গ, সেটার ফলে কি হচ্ছে? দেখো, উপকূলের যে ভূমিরূপ তার কিন্তু পরিবর্তন ঘটাচ্ছে। আর সমুদ্র স্রোত কি করছে? উপকূলের জলবায়ুটাকে সে নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ সে উপকূলের জলবায়ুটা কি হবে, কি পরিস্থিতিতে আছে সেটা সে নিয়ন্ত্রণ করছে সমুদ্র স্রোত। পরের পয়েন্ট দেখো, জলরাশির স্থানান্তর অর্থাৎ কোথা থেকে কোথায় যাচ্ছে, আদৌ স্থানান্তর ঘটছে কিনা। ঠিক আছে, সমুদ্র তরঙ্গের কিন্তু কোনো স্থানান্তর ঘটে না, সমুদ্র তরঙ্গের কোনো রূপ স্থানান্তর ঘটছে না, কিন্তু সমুদ্র স্রোতের স্থানান্তর ঘটে অর্থাৎ জলরাশি এক স্থান থেকে আরেক স্থানে সরে যায়। তাহলে জলরাশি স্থানান্তর কি হয়? সমুদ্র তরঙ্গে কোনো স্থানান্তর নেই, সমুদ্র স্রোতের কিন্তু জলরাশি স্থানান্তর ঘটে। পরের পয়েন্টটা দেখো, প্রবাহ অঞ্চল কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়? সমুদ্র জলের ওপর দিয়ে বয়ে যায়, সমুদ্র তরঙ্গটা জলের ওপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়। আর সমুদ্র স্রোত জলের ওপর নিচ দুটো অংশ দিয়েই কিন্তু প্রবাহিত হয়। তাহলে সমুদ্র তরঙ্গটা কি উপরের অংশ দিয়ে প্রবাহিত হয়, সমুদ্র স্রোত উপর নিচ দুটো অংশ দিয়েই কিন্তু বয়ে চলে। শেষ পয়েন্টটা দেখো, চরিত্র অর্থাৎ এটা কি রূপ, কেমন। দেখো, উপকূল রেখার প্রায় সমকোণে আঘাত করে, অর্থাৎ এই যে সমুদ্র তরঙ্গটা সেটা কি করছে? দেখো, উপকূল রেখার প্রায় সমকোণে গিয়ে সে আঘাত করছে। ঠিক একইভাবে সমুদ্র স্রোত উপকূল রেখার সমান্তরালে আঘাত করছে, এটা সমকোণে আঘাত করছে, এটা সমান্তরালে গিয়ে আঘাত করছে। তাহলে কি বললাম? সমুদ্র তরঙ্গ কিন্তু উপকূল রেখার সমকোণে আঘাত করছে, সমুদ্র স্রোত কিন্তু উপকূল রেখার সমান্তরালে আঘাত করছে, অর্থাৎ একটা এইভাবে যায় আর একটা এইভাবে। ঠিক আছে, তাহলে চলো আরেকবার দেখে নিই আমরা পয়েন্টগুলো কি কি লিখলাম। প্রথমে আমরা সংজ্ঞা লিখেছিলাম, সংজ্ঞায় কি আলোচনা করলাম? বায়ুর মাধ্যমে সমুদ্র জল ঘূর্ণায়মান পদ্ধতিতে যখন ওঠানামা করে তখন তাকে সমুদ্র তরঙ্গ বলছি। সমুদ্র স্রোত কাকে বলছি? যখন বিশাল অঞ্চল জুড়ে প্রচুর জলরাশির নিয়মিতভাবে একমুখী প্রবাহ ঘটছে তখন তাকে বলছি আমরা সমুদ্র স্রোত। প্রবাহের দিক কোন দিকে? দেখো, এটার উলম্ব প্রবাহ, এটার অনুভূমিক প্রবাহ। প্রভাবটা কিরকম? দেখো,
ভূমিরূপের পরিবর্তন ঘটায়, উপকূল অঞ্চলের ভূমিরূপের পরিবর্তন ঘটায়, আর এটা উপকূল অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। জলরাশির স্থানান্তর, জলরাশির কোনো এর স্থানান্তর ঘটে না, অর্থাৎ জলরাশি যেখানে যেমন থাকে সেখানেই কার্যকলাপ করে তাই থাকে, কিন্তু সমুদ্র স্রোতের জলরাশির এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর ঘটে যায়। প্রবাহের অঞ্চল, কোথা থেকে কোথায় কিভাবে কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, দেখো সমুদ্র জলের শুধু উপরের অংশেই প্রবাহিত হয় সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত কিন্তু উপর নিচ দুটো অংশ দিয়েই প্রবাহিত হয়। চরিত্র কেমন দেখো, সমুদ্র তরঙ্গ কিন্তু সমকোণে গিয়ে আঘাত করছে, উপকূল রেখার সমকোণে গিয়ে আঘাত করছে, ঠিক সমুদ্র স্রোত কিন্তু উপকূল রেখার সমান্তরালে গিয়ে আঘাত করছে। তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য। আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই বায়ুমণ্ডল অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো, আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো, আর আমাদের ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো। ধন্যবাদ।